তিনটি বিদেশি পিস্তল, ৮ রাউন্ড গুলি, ৩টি ম্যাগাজিন ও রেজিস্ট্রেশনবিহীন রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সহ জামায়াতের এক সমর্থককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার নোয়াখালীর বেগমগঞ্জ থানার বাংলাবাজার থেকে গোপালপুরগামী সড়কের গোপালপুর ব্রিজ সংলগ্ন এলাকায় পরিচালিত একটি চেকপোস্টে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত যুবকের নাম মোহাম্মদ আব্দুর রহমান রাহিম। তিনি বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের বসন্তবাগ এলাকার জসিমউদ্দিনের ছেলে। পুলিশ জানায়, একটি আনরেজিস্টার্ড মোটরসাইকেলকে সিগন্যাল দেয়। সিগন্যাল দিলে সেই সিগন্যাল অমান্য করার চেষ্টা করে। পরবর্তীতে পুলিশ তাকে আটক করে। মোটরসাইকেল আরোহীর নাম ছিল আব্দুর রহিম। পরবর্তীতে তার দেহ তল্লাশিকালে তার কোমরের সামনে এবং পিছন হতে 3টি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তার বিদেশি পিস্তলের সাথে আরও 8 রাউন্ড গুলি এবং 3টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। স্ট্রবেরি সুপার ডটেড ও ক্লাসিক ভ্যারিয়েন্টে সেন্সেশন জাগুক শিহরণ। বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি বাবু কামাখ্যা চন্দ্র দাস বলেন, আটক যুবক আব্দুর রহমান ওরফে রাহিম জামায়াতের দুর্ধর্ষ ক্যাডার। এদিকে যুবক আটকের ঘটনার সাথে জামায়াতের সম্পৃক্ততার অভিযোগটি সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছে সংগঠনটির উপজেলা আমির মোহাম্মদ আবু জায়েদ।